আমরা ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা আলোচনা করতেছিলাম। এর মধ্যে একটা আলোচনা, সেটা হলো মাকামু শরহে মানিল আসার। শরহে মানিল আসারের মাকাম, স্তর অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে কেমন। এই ব্যাপারে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন যে শরহে মানিউল আসার এটা আবু দাউদ শরীফ আর হলো নাসাই এটার সমপর্যায়। কে বলছেন এটা? আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আবু দাউদ শরীফের হাদিসের যে মান, শরহে মানিউল আসারেরও কি একই মান। এটার মান মর্যাদা, এটা তোমার খুসুসিয়াত যেটা আছে তা থেকে সুস্পষ্ট হয় যে এটার কোন স্তরে কোন আছে। সর্বশেষ ফকিহুল উম্মাহ মুহাদ্দিস জালিল আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি, উনি দেওবন্দের দরসে তিরমিজির দরসের মধ্যে বর্ণনা করেছেন যে শরহে মানিউল আসার এটা সুনানে আবু দাউদের পর্যায়ে। কয়টা মত বললাম? তিনটা মত বললাম। লিখছো? তিনটে মত লেখো নাই? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ একটা, তিনি নাসাই আর আবু দাউদের সমপর্যায় বলছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী উনি আবু দাউদের সমপর্যায় বলেছেন। আর মুহাদ্দিসুল আসার আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম শুনছো না তোমরা? এমন ব্যক্তি ছিলেন, আল্লাহ পাক এমনভাবে কবুল করছেন যে দরসে নিজামীর অনেক কিতাবই তার সরা আছে। এরা হুজ্জাত, এরা কে যে কথা বলেন এটাই কি হয়? দলিল হয়, হুজ্জাত হয়ে যায়। কিতাব খোলো, কিতাব খোলো, পড়ো, মুকাদ্দমা পড়ো। مقدمة. بسم الله الرحمن الرحيم. قال أبو جعفر أحمد بن محمد بن سلامة بن سلمة الأزدي الصحابي رحمة الله عليه، سألني بعض أصحابنا من أهل العلم أن أضع له كتابا أذكر فيه الآثار المأثورة عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام التي يتوقف عن الإلحاد والتعبد من أهل الإسلام، أن بعضها ينقل بعضا لعلة علمه بناسها من منسوخها وما يجب به العمل منها لما يشهد له من الكتاب الناطق والسنة والمجتمع عليها، وأجعل لذلك أبوابا أذكر في كل كتاب منها. মুকাদ্দমা। আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা উনি তার এই কিতাব শুরু করার আগে একটা মুকাদ্দমা কায়েম করছেন। আমাদের দর্সের মধ্যে যেগুলা হাদিসের কিতাব আসবে এগুলোর মধ্যে শুধু মুকাদ্দমা থাকবে মুসলিমের মধ্যে। কোনটার মধ্যে? মুসলিমের মধ্যে। আর তিরমিজি
এরপরে আবু দাউদ, ইবনে মাজা, নাসাই, এই সমস্ত কিতাবের মধ্যে আলাদাভাবে কি নাই? মুকাদ্দমা নেই। উনি মুকাদ্দমা কায়েম করছেন, এটার মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। এক নম্বর হলো কিতাব লেখার কারণ, তিনি এই কিতাবটা কেন লিপিবদ্ধ করলেন, বোঝা যাচ্ছে কিসের জন্য লিপিবদ্ধ করেছেন। তিনি বলতেছেন, আবু জাফর আহমদ ইবনে মুহাম্মদ ইবনে সালামাত আল আজদিয়ু আত-তাহাউয়ি, আজদিয়ু কেন বলা হয়, তাহাউয়ি কেন বলা হয় এটা বলছি। আবু জাফর আত-তাহাউয়ি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেন, কিতাবের শুরুতে বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয়েছে। এটা কি বলতে হবে এখন? এই বিসমিল্লাহ পড়ে আসো না আগে, কেন শুরু করছে বিসমিল্লাহ দ্বারা? এর তোমরা তো কুল্লু আমি জিবালিন এতনি পড়ে আসছো। আর একটা উত্তর হলো যে উনি ইজাহুত তাহাবির মধ্যে এটা ইল্লত দিচ্ছে যে বিসমিল্লাহ দ্বারা কেন শুরু করছেন। উনি সুন্নত নববীর কি করছেন? অনুসরণ করছেন। কেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাদশার কাছে, রাজা বাদশার কাছে চিঠি পাঠাইতেন, শুরুতে কি লিখতেন? বিসমিল্লাহ লিখতেন। কথা বোঝা যাচ্ছে? এই কারণে বিসমিল্লাহ দ্বারা শুরু করছেন। উনি বলেন, সাআলানি বাদু আসহাবিনা মিন আহলিল ইলম, আহলে ইলম মানে ইলম পিপাসুদের মধ্যে থেকে, ইলম পিপাসুদের মধ্যে থেকে বাদু আসহাবিনা, কি হয়েছে? আমার জৈনক সাথী, এই সাথীর মধ্যে ওনার সঙ্গীও হইতে পারে, ছাত্রও হইতে পারে। এই আসহাবুনা দ্বারা কি উদ্দেশ্য হইতে পারে? সঙ্গী হইতে পারে, সহপাঠী হইতে পারে, আবার কে? ছাত্র হইতে পারে। আমার কাছে আবদার করলো, অনুরোধ করলো যে আন আযালাহু কিতাবান, আমি যেন তার জন্য একটি কিতাব লিপিবদ্ধ করি। কেমন কিতাব? আযকুরু ফিহি, যে কিতাবের মধ্যে আমি উল্লেখ করব আল আসার আল মাসুরাত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আহকামিল্লাতি, দেখো ফিল আহকামিল্লাতি, এটা কি? হ্যাঁ, মাঝে মাঝে ছেড়ে দেয় কিতাবের চেষ্টা। আচ্ছা দেখো, ফিল আহকামিল্লাতি ইয়াতাওয়াহামু আহলুল ইলহাদ, ফিল আহকামিল্লাতি ওই সকল বিধিবিধান, ইয়াতাওয়াহামু আহলুল ইলহাদি ওয়াজ-যাফাতি মিন আহলিল ইসলাম। আহলুল ইলহাদ মানে মুরতাদ, আহলুল ইলহাদ মানে কি বলো? মুরতাদ, এবং ওয়াজ-যাফাতি মিন আহলিল ইসলাম, আহলে ইসলাম তথা মুসলমানদের থেকে যারা দুর্বল ইমানের অধিকারী। ওয়াজ-যাফা অর্থ কি? মুসলমানদের মধ্যে থেকে যারা দুর্বল ইমানের অধিকারী, অর্থাৎ মুনকিরিনে হাদিস। এ বলো, দুর্বল ইমানের অধিকারী মানে কি? মুনকিরিনে হাদিস। ওই সমস্ত বিধিবিধান যেগুলোর ব্যাপারে মুরতাদ এবং দুর্বল মুসলমানদের থেকে দুর্বল ইমানের অধিকারী অর্থাৎ মুনকিরিনে হাদিসগণ ইয়াতাওয়াহামু ধারণা পোষণ করে, আন্না বাযাহা ইয়ানকুযু বাযা, যে আল্লাহ পাকের কর্তৃক এই সমস্ত বিধিবিধানের কতকের সাথে ইয়ানকুযু সাংঘর্ষিক। বলো অর্থ কি? কতক বিধানের সাথে কি সাংঘর্ষিক। কেন এটা মনে করে? লিকিল্লাতি ইলমিহিম বিনাসিখিহা মিন মানসুখিহা, নাসিখ এবং মানসুখ এর সম্পর্কে তাদের এলেমের কমতি থাকার কারণে। অর্থ বলো, লিকিল্লাতি ইলমিহিম এলেমের স্বল্পতার কারণে, এবং ওয়ামা ইয়াজিবু বিহিল আমালু মিনহা মিনাল আহকাম, এই আহকাম থেকে বিধিবিধান থেকে যে সকল বিধিবিধানের উপরে আমল করা ওয়াজিব, যেই ব্যাপারে লিমা ইয়াশহাদু লাহু মিন কিতাবিন নাতিকি ওয়াস সুন্নাতিল মুজতামাই, যেই ব্যাপারে কিতাবে নাতিক মানে কিতাবুল্লাহ, কিতাবে নাতিক হলো কি রে?
কিতাবুল্লাহ এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐক্যবদ্ধ সুন্নত হাদিস এই ব্যাপারে ইয়াশহাদু লাহু কিরায় সাক্ষ্য প্রদান করে। ওই সকল বিধিবিধান যে ব্যাপারে আমল করা কি ওয়াজিব, এই আমল করা ওয়াজিব কিভাবে? কিতাবুল্লাহ এবং সুন্নতে মুজতামিয়া ঐক্যবদ্ধ ভাবে যেটা বর্ণিত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণিত এই সকল বিধিবিধানগুলো আমল করা ওয়াজিব। এই ব্যাপারে তাদের এলেমের কমতি থাকার কারণে তারা ধারণা করে যে সকল বিধানের কতকের সাথে কি সাংঘর্ষিক, কতকের সাথে কি সাংঘর্ষিক। ওই সকল বিধিবিধানের ক্ষেত্রে আহকামিল্লাহি ওই সকল বিধিবিধানের ক্ষেত্রে আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল আসার আল মাসুয়া বর্ণিত নিরবিচ্ছিন্নভাবে বর্ণিত আসারকে আমি উল্লেখ করব। এই তর্জমা বুঝতে পারবো না যে এই পরে তর্জমা করে শেষে বলবো ওই সমস্ত বিধিবিধানের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিরবিচ্ছিন্নভাবে বর্ণিত আসারগুলোকে আমি তার মধ্যে কি করব? উল্লেখ করব। وأجعل لذلك أبوابا আর এটাকে আমি কয়েকটি পর্দায় পাবে কি করবো? আজআলু মানে আকসির কি করবো? এটা বিভক্ত করবো। আলকু ফি কুল্লি বাবিন আর প্রত্যেক ফি কুল্লি কিতাবি মানে বাবি এটা বলতে কি? আর প্রত্যেক কিতাব বাবের মধ্যে আমি উল্লেখ করব। কি উল্লেখ করব? বিনা বয়ানিয়া কি উল্লেখ করব? মা ফিহি মিনান নাসিখ ওয়াল মানসুখ, মা ফিহি মিনান নাসিখ ওয়াল মানসুখ, যার মধ্যে নাসিখ মানসুখের কি থাকবে? বর্ণনা থাকবে। ওয়া তাআউইল উলামা এবং উলামায়ে রব্বানিয়িন কি বললাম বলো? উলামায়ে রব্বানিয়িনের ব্যাখ্যা বিশ্লেষণ কি থাকবে? উল্লেখ থাকবে। ওয়া ইহতিজাজি বা'দিহিম আলা বা'দ এবং তাদের বক্তব্যের উপরে প্রাধান্য করার দেওয়ার বিষয়টাও কি থাকবে? উল্লেখ থাকবে। ওয়া ইকামাতিল হুজ্জাতি লিমান সাহহা ইনদি কওলুহু মিনহুম এই উলামায়ে রব্বানিদের মধ্যে থেকে তাদের যেই বক্তব্যটা সাহহা ইনদি আমার নিকট কি হবে? বিশুদ্ধ মনে হবে। বিমা ইয়াসিকু বিহি মিসলুহু যে জাতীয় মতগুলো বিশুদ্ধ হয়ে থাকে। বলো বিমা ইয়াসিকু বিহি মিসলুহু যে জাতীয় মতগুলো কি হয়ে থাকে? বিশুদ্ধ হয়ে থাকে। সেই বক্তব্যের মধ্যে থেকে যেটা আমার নিকট কি বিশুদ্ধ সেটাকে ইকামাতুল হুজ্জা দলিল দ্বারা প্রমাণিত করবে। কিভাবে? মিন কিতাবিন আও সুন্নাতিন আও ইজমাইন আও তাওয়াতুরিন মিন আকাওয়ালিস সাহাবাতি আও তাবিঈন। কিতাবুল্লাহ সুন্নাত এবং ইজমায়ে উম্মত এবং সাহাবা এবং তাবিঈনদের থেকে নিরবিচ্ছিন্ন বক্তব্যের মাধ্যমে বলো বক্তব্যের মাধ্যমে কি করব? ইকামাতুল হুজ্জা দলিল প্রতিষ্ঠিত করব। তাদের যে সমস্ত বক্তব্যগুলো সহিহ এই বলো উলামায়ে রব্বানিদের থেকে যে সমস্ত বক্তব্যগুলো কি সহিহ বিশুদ্ধ এইটার মধ্যে থেকে আমার কাছে যেটা কি হবে? বিশুদ্ধ মনে হবে। ওইটাকে আবার আমি কিতাবুল্লাহ সুন্নাত ইজমা এবং সাহাবী এবং তাবিঈনদের বক্তব্য দ্বারা কি করব? দলিল প্রতিষ্ঠিত করব। দলিল প্রতিষ্ঠিত করার বিষয়টা উল্লেখ করব। উল্লেখ করা এরপরে আমি কি করলাম? এইভাবে এইভাবে আমি কি করলাম? তীক্ষ্ণ দৃষ্টি ফেললাম। মানে কি? তারা যে আবদার করলো ওই আবদারটাকে আমি এখন বিবেচনায় নিলাম। কি বলো? আবদারটাকে আমি বিবেচনায় নিলাম নিয়ে এরপরে আমি এই ব্যাপারে কি করলাম? বাহসান শাদীদা আমি শক্তিশালী একটা নির্ভরযোগ্য একটা আলোচনা কি করলাম। বাহসান শাদীদা কি বলো? শাদীদ মানে কি? শক্তিশালী মানে কি?
এখানে নির্ভরযোগ্য বাহসান শাদীদান সিফাতান নির্ভরযোগ্য একটি আলোচনা করলাম। বলে ফাস্তাকরাজু মিনহু আবওয়াবান আলান নাহমিল্লাযী সাআলা আলান নাহমিল্লাযী সাআলা, সে যেমনটা আবদার করেছে সে অনুযায়ী বলো আলান নাহমিল্লাযী সাআলা, সে যেমনটা আবদার করেছে এমনটাই ফাস্তাকরাজু মিনহু আবওয়াবা, আমি কিছু কি করলাম বাপ বের করলাম, কিছু বাপ কি করলাম বের করলাম। ওয়াজাআলতু যালিকা কুতুবা, সেই বাপগুলোকে আমি কিতাব আকারে করলাম, কিতাব আকারে সেগুলোকে আমি লিপিবদ্ধ করলাম, সাজাইলাম। যাকারতু ফি কুল্লি কিতাবিন মানে ফি কুল্লি বাবিন, অথবা আমি প্রত্যেকটা বাবে প্রত্যেকটা অধ্যায়ে মিনহা তিনসান মিন তিলকাল আননাসি, ওই জাতীয় এই জিনিসটা কি বলো মুনাসাবা, ওই জাতীয় যেই বাপ করছি যেরকম যেমন কিতাব পড়া বাবু বাবুর আন্দাজ এই বাবুর মা তাকাও ফি নাজাসা এই বাপ গান করছে, এই জাতীয় বাবের ক্ষেত্রে ওই জাতীয় হাদিস কি করছি আমি উল্লেখ করেছি। কথাটা কি বুঝছো? যাকারতু ফি কুল্লি কিতাবিন ফি কুল্লি বাবি, প্রত্যেকটা বাবের মধ্যে আমি জিনসান মিন তিলকাল আননাসি ও জাতীয় ওই হাদিস কি করছি আমি উল্লেখ করেছি। এই মুকাদ্দমা মনে থাকবে, এরকম কঠিন আছে কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা আছে। এখানে দেখো আল্লামা ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা একটা মুকাদ্দমা জ্ঞান করছেন। এইটার মূল উদ্দেশ্য হলো তিনি কিতাব বিবৃত করার কারণ বর্ণনা করা। কিতাব বিবৃত করার কারণ কি? কারণ হলো ওই সময় মুনকির হাদিস যারা মুনকার এরকম লোকেরা জড়সড়ভাবে আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করতেছিল। তারা আল্লাহ রাসূলের বর্ণনা আল্লাহ পাকের কিতাবুল্লাহর বর্ণনার কতকের সাথে সাংঘর্ষিক হিসেবে মানুষের কাছে পেশ করতেছিল। কি মানবা মিয়া? এটা মানবা? এটা তো নিজেই ঠিক নেই, এটা কি নিজেই ঠিক নেই। কতদিন আগে কিছুদিন আগে এক শ্রী স্বামী রাজবাড়ি ওই লানাতুল্লাহি আলাইহি সে বলতেছে এই যে কিতাব কোরআন দেবো, এই কোরআনও ভুয়া, যারা লেখছে তারাও ভুয়া। নাউযুবিল্লাহ বলো। কোরআনও ভুয়া, যারা লেখছে তারাও কি ভুয়া। কোন জাতীয় মানুষ তুমি পাবা? মুনকিরেরা হাদিসকে অস্বীকার করে এরকম আছে, কিন্তু কোরআনকে অস্বীকার করে এরকম বলো কি? এরা যখন এই হাদিসকে অস্বীকার করার ক্ষেত্রে বিধিবিধানকে লঙ্ঘন করার ক্ষেত্রে এই মুনকিরেরা হাদিস যারা মুনকার এই লোকদের এই আচরণ দেখে আল্লামা ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেন আমার জন্য বন্ধু সঙ্গী আমাকে আবদার করলো, ওই সিচুয়েশন ওই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমি এই কিতাব লেখা শুরু করলাম। কথা বুঝা যাচ্ছে? এখানে একটা বিষয় সেটা হলো আসার শব্দ আছে। আসার তোমরা অন্যান্য কিতাবের মধ্যে পড়বা আসার কাকে বলে? আসার কি? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা এবং জমহুর মুহাদ্দিসিনদের মতে হাদিস, সুন্নাত, খবর, আসার এই চারটা শব্দ পরস্পর একটা অপরটার মুরাদি, এটা কোনো পার্থক্য নেই। তার মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী আর কে জমহুর মুহাদ্দিসিনদের মতে এই চারটা শব্দের মধ্যে কোনো কি নাই পার্থক্য নাই, এটা মুতাওয়াদি, একটা আবার অপরটা কি মুরাদি। যেই হাদিস সেই সুন্নাত, যেই সুন্নাত সেই মুতাওয়াদি, আসার যেই আসার সেই কম। তবে বাস মুহাদ্দিসিনদের মতে তারা বলেন যে আসার যেটা আসার শুধু এটা সাহাবীদের বক্তব্যের সাথে এটা খাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য পেয়ে অথবা কওলকে আসার বলা যাবে না। এগুলো দ্বিতীয় মত বাস মুহাদ্দিসিনদের মতে তারা বলেন আসার এটা ব্যাপক,
আসার এটা সাহাবীদের কওল হতে পারে, তাবিঈনদের কওল হতে পারে, তাবিঈনদের কওল হতে পারে। তবে রাসূলের যে কওল সেটার ক্ষেত্রে হাদিস আর সুন্নাত খাস, সেটাকে আসার বলা যাবে না। ইমাম তাহাবীর নিকটে এই মতটা গ্রহণযোগ্য হওয়ার কারণেই তিনি এখানে আল আসার আল মাসুরা কি করেছেন, উল্লেখ করেছেন। তার কাছে তৃতীয় মতটা গ্রহণযোগ্য। এই কারণে কিন্তু এই শেষে দেখো মিন আকাউইল সাহাবাতি ওয়া তাবিঈন এখানে বলছেন তাবিঈন এবং সাহাবীদের কওল বক্তব্যকে নেওয়ার কথা কি বলছে। কথা বুঝছো? আহলুল ইহাদের উদ্দেশ্যটা আহলুল ইহাদের উদ্দেশ্য হলো ওই সমস্ত ব্যক্তি যারা সঠিক ধর্মের অনুসরণকে ছেড়ে দিয়ে বাতিল ফিরকা, বাতিল ধর্মে করে প্রবেশ করে, তাদেরকে বলা হয় আহলুল ইহাদ। ওয়াদাফাতু মিন আহলিল ইসলাম এর উদ্দেশ্য কারা বলো? মুনকিরে হাদিস, মুসলমানদের থেকে যারা দুর্বল ইমানের অধিকারী, মানে মুনকিরে হাদিস, যারা হাদিসকে অস্বীকার করে, যারা হাদিসকে অস্বীকার করে এরা যে কাফের, এই ব্যাপারে তোমার কোনো সন্দেহ আছে? আর কথা বলে না। মুনকিরে হাদিস যারা হাদিসকে অস্বীকার করে এরা যে কাফের, এই ব্যাপারে সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তারা মূলত হাদিসকে অস্বীকার করে, মানে তারা কোরআনকে অস্বীকার করে। এই হাদিসকে অস্বীকার করে মানে কি অস্বীকার করে? কোরআনকে অস্বীকার করে। আল্লাহ পাক বলেন মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে আঁকড়ে ধরবা, যেটা করতে বারণ করেছে সেটা থেকে কি থাকবা? বিরত থাকবা। তা আল্লাহর রাসূলের হাদিসকে অস্বীকার করলো মানে আল্লাহ পাকের বিধান কি হলো? অস্বীকার করলো। কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে অস্বীকার করার ক্ষেত্রে মান আনকারা জুতান মিনাল কুরআনি আও লাফযাহু ফাকাদ কাফারা, যে ব্যক্তি কোরআনের একটা শব্দকে, একটা অক্ষরকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? তো মুনকিরের হাদিস এরা কি? এখন বর্তমানে একটা ফিরকা বেরিয়েছে আহলে কোরআন, যেমন শুনো নাই আহলে কোরআন তো দল বেরিয়েছে আহলে কোরআন। এখন আহলে তো আগে তো ছিল কি আহলে হাদিস। আহলে হাদিস তো চলতে চলতে মানুষের কাছে একটা প্রসিদ্ধ হয়ে গেছে। এখন নতুন করে চিন্তা করছে কোন নামটা দিলে মানুষের আকর্ষণ, মানুষ এই দিকে ধাবিত হবে, এই জন্য বাইশে একটা নাম দিয়েছে, তার নাম লিখে আহলে কোরআন। আমাদের ভোটপুরে এক জায়গায় আহলে কোরআন মাদ্রাসা, আহলে কোরআন মাদ্রাসা। এরা হাদিস মানে না, কি মানে না? হাদিস মানে বুঝলেন? হাদিস মানে আহলে কোরআন। ওটা আসলে আলোচনা না, ওটা আলোচনা অন্য সময় করবো। তুমি আলোচনা করলে মূল এখানে দেখো আরেকটা বিষয় হচ্ছে লিকুল্লাতি ইলমিহি বিনাসিহা মিন মানসুখিহা। নাসিখ মানসুখ, নাসিখ মানসুখ সম্পর্কে যারা তাফসীর যারা পড়ে আসছে এরা তো অবশ্যই পড়ে আসবে। এবার বাইরে কেউ আলোচনা করেছিল নাকি? হ্যাঁ, গেছিল না? অবশ্যই গেছে। নাসিখ মানসুখ এটা তো বুঝাই। মানসুখ যেটা কি করা হয়েছে? রহিত করা হয়েছে। নাসিখ যে কি করছে? রহিত করেছে। নাসিখ মানে পূর্ববর্তী যে বিধান, সাবেক বিধানকে মুআক্কার পরবর্তী কোন বিধানের মাধ্যমে রহিত করে দেওয়া কি বলা হয়? নাসিখ। নাসিখ মানসুখের ক্ষেত্রে এই আহলে কোরআন মুনকিরে হাদিসদের আপত্তি। দেখো সহজভাবে বুঝাইতে পারে মানুষকে। নাসিখ মানসুখ আসে কেন? আগের বিধান যেটা ছিল সেটা ওই পরিপূর্ণ হয় নাই, যা পরবর্তীতে নতুন বিধান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, কি একটা ঘুমের রাজ্য। আমরা নাসিখ পরবর্তী নাজি হয়েছে নাকি? এখন এসে বলে দিবে এটা নাসিখ হয়ে গেল। আল্লাহ পাক দেখো ওদের বক্তব্য হলো আল্লাহ পাক প্রথমে একটা বিধান দিচ্ছে, যেই বিধানটা সম্পর্কে তার পরিপূর্ণ কি ছিল না, চিন্তা ভাবনা গবেষণা ছিল না। এই জন্য পরবর্তীতে দেখছে যে আরো ভালো কিছু করা যায়, এই জন্য আগেটা বাদে এটি করছে, নাজিল করছে। নাউজুবিল্লাহ বলো না? এটা সুন্দর একটা যুক্তি।
আগে যেটা দিচ্ছে সেটা ওরকম গবেষণা করে চিন্তা ভাবনা করে দেয়নি এই পদের জন্য দেখো দুনিয়ার মধ্যে। এর উত্তরে আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কি নাম বললাম? আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ দুইটা উত্তর দিয়েছে। এই মতটাকে তাদের এই আপত্তিটাকে দুইভাবে কি করছেন? খণ্ডন করেছেন। এক নম্বর হলো খেয়াল করো, হুকমে খুদা ইরাদায়ে খুদা এর তাবে বলো। আল্লাহ পাকের কোনো হুকুম আর আল্লাহ পাকের মানসা ইচ্ছা করা, এই হুকুমটা আল্লাহ পাকের ইচ্ছা কি তাবে, এই হুকুমটা আল্লাহ পাকের ইচ্ছার অধীনে কি হয়ে যায়। যেমন দেখো এই হুকমে খুদা ইরাদায়ে খুদায়ে তাবে এই ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিনগণ এবং সমস্ত মানুষের কাছে মুসাল্লাম, এটা কিছু মেনে নেয়। যে কোনো একটা বিষয় কেউ তৈরি করতেছে, এই বিষয়টা তৈরি করার ক্ষেত্রে কি কি বিষয় লাগবে, কোন কোন বস্তু লাগবে, কোন ধাপে তৈরি করবে, এটা সবাই মেনে নেয়। তুমি একটা জিনিস তৈরি করতেছো জানো, এখন ওইটাকে আরো কি রাখবে এটা তুমি জানো, এটা সকলের কাছে মুসাল্লাম। যেমন দেখো আল্লাহ পাক আমাদেরকে তৈরি করছে নুতফা থেকে, নুতফা থেকে তৈরি করছেন। এই নুতফা থেকে কি হবে? আলাদা হবে, নুতফা হবে, এক এক ধাপে একটা পরিবর্তন হচ্ছে। প্রথমে আল্লাহ পাকের হুকুম ছিল রেহেমের মধ্যে নুতফা যাওয়া, এটা হুকুম। এখন এতে আল্লাহ পাক কি ইচ্ছা করছেন? এই ধাপে 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 আল্লাহ পাক আমাদের কি করছেন? তৈরি করছেন। এটা আল্লাহ পাকের হুকুম, হুকুমের মধ্যে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। আল্লাহ পাকের যে কোনো বিধানের ক্ষেত্রে আল্লাহ পাক যে বিধান দেন এটা আল্লাহ পাকের হুকুম। এই বিধান দ্বারা আল্লাহ পাক কি ইচ্ছা করেন, এটা ওই হুকুমটা আল্লাহ পাকের ইচ্ছা দিয়ে তাবে। এজন্য আল্লাহ পাক প্রথম বিধান দিয়েছেন এটা, এখন আল্লাহ পাক চান না এটা রাখেন না, এটা কি দ্বিতীয় উত্তর হলো যে তাবদীল, যেটা তাবদীল, তাবদীল দুই প্রকার। একটা হলো তাবদীলে গলতি, তাবদীলে তাসবিহ। তাবদীলে গলতি যেটা, ভুল যেটা, সেই বস্তুর ক্ষেত্রে একবার পরিবর্তন করে আবার পরিবর্তন করে এটা দোষণীয়। আর যদি তাবদীলে তাসবিহ হয় এটা কি না দোষণীয় না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা উপমা পেশ করছেন যে দেখো দুনিয়ার মধ্যে তুমি ডাক্তারের কাছে যাও, ডাক্তার তোমার রোগ দেখে, উনি যতটুকু তোমার রোগ বিবেচনা করে যতটুকু ওষুধ দেওয়াকে তোমার জন্য মুনাফেক মনে করেন ওই ধরনের ওষুধ দেন। তো পরবর্তীতে যদি এক সপ্তাহ পরে ডাক্তার মনে করেন না যে ওষুধটা সে খাচ্ছে এটা তার জন্য কিনা উপযোগী না, এর জন্য ঔষধ রদ করে দিতে হবে, তখন তার মুনাফেক অনুযায়ী কি করেন? রদ করে দেন। এটাকে তো কেউ দোষণীয় মনে করে না, এটাকে কেউ দোষণীয় মনে করে। আল্লাহ পাকের বিধান কিরকম? আল্লাহ পাক বান্দার জন্য এই বিধান দিয়েছে, পরবর্তীতে আল্লাহ পাক মুস্তাহাব দেখে চিন্তা করলেন যে আমার বান্দার জন্য এই বিধান উপযোগী না, আল্লাহ পাক সেজন্য কি করলেন? তাবদীল করলেন। আল্লাহ পাক যেই তাবদীল করবেন, প্রথম দিনের এটা তাবদীল করবেন, এটাও তো আল্লাহ পাকের আজাদি থেকে কি আছে? নির্ধারিত। কথা বোঝা নেই? তৃতীয় নম্বর বিষয় দেখো, এখানে তাবিল আল উলামা, তাবিল আল উলামা। তোমরা পড়ছো রমজান, তোদের তো বিসমিল্লাহ ছাড়া কোনো শুরু হয়ে যাবে। তাফসীরা তাওরের মধ্যে পার্থক্য করছে না,
তাফসীরের মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। কেন ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, আই তাফসীরাহু ইল্লাল্লাহ। যেই তাওয়িল সেই তাফসীর, যেই তাফসীর সেই কি তাওয়িল, কোনো পার্থক্য নেই। মুতাআখিরিন ওলামায়ে কেরাম কি করছেন, পার্থক্য করছেন। এর মধ্যে মিফতাহুল উলুম ওয়াল ফুনুন গ্রন্থের মধ্যে যে একটা পার্থক্য আছে, যে তাফসীর সহিহ হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য তিনটে শর্ত। তাফসীরের জন্য যেগুলো শর্ত আছে সেটা তো আছেই, সহিহ হওয়ার জন্য কয় শর্ত? তিনটে শর্ত। এক নম্বর শর্ত হলো তাফসীরটা মানে হাকিকি এবং মানে মাজাজি এবং কি হতে হবে, তাফসীর হতে হবে। যে এটা মানে হাকিকি কি আর মানে মাজাজি কি, এই দুইটা দিক কি থাকতে হবে, লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় নম্বর হলো সিয়াক সিবাক, এবং পূর্বে পরে বিষয়ের সাথে মিল থাকতে হবে। তুমি যে তাফসীর করলা, পূর্বের সাথেও মিল নাই, পরের সাথেও কি মিল নাই, কোন করে একটা করে দিলা, এরকম তাফসীর নেওয়া যাবে না। তাহলে সিয়াক সিবাকের সাথে কি থাকতে হবে, মিল থাকতে হবে। তৃতীয় নম্বর বিষয় হলো এই ব্যাপারে সলফে সালিহিনদের বর্ণনার সাথে মিল থাকতে হবে। সলফে সালিহিন পূর্ববর্তী উলামায়ে কেরামগণ যাদের তাফসীর গ্রহণযোগ্য, এরকম ব্যক্তিদের তাফসীরের সাথে কি থাকতে হবে, মিল থাকতে হবে। কোন তাফসীরের মধ্যে যদি এই তিনটে শর্ত পাওয়া যায় সেটা তাফসীর, আর এই তিনটে শর্ত থেকে যদি দুইটা পাওয়া যায় তার নাম হলো কি তাওয়িল, তার নাম হলো কি তাওয়িল। তোমরা বুঝছো, এগুলো তাওয়িল উলামা। এরপরে তিনি একটা আলোচনা করেছেন ইজমা। কিতাবুল্লাহ সুন্নাত এগুলো পড়ার এখন উপকার হয় না, এগুলো নিয়ে আলোচনা করছি। কিতাবুল্লাহ তোমরা বুঝছো, কিতাবুল্লাহ সম্পর্কে কিতাবুল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাখ লাখ তাওয়াদিন, এটা কি বিলা শুবহাত, আল মানকুল আন লাখ লাখ তাওয়াদিন বিলা শুবহাত। ইজমা, ইজমায়ে উম্মত, কার ইজমা গ্রহণযোগ্য হবে? ফিরকায়ে ইমামিয়া, এই ফিরকায়ে ইমামিয়া বুঝো, যারা ওই ইমামের কি বিশ্বাসী, এটা 12 ইমাম অথবা তোমার শিয়া সম্প্রদায়, যেটা ফিরকায়ে ইমামিয়া এরা বর্ণনা করেন, এদের কাছে হলো তারা বলেন একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পরিবার পরিজন আহলে বাইত, এরকম লোকদের ইজমা গ্রহণযোগ্য, আর কারো ইজমা কিনা গ্রহণযোগ্য। এই কওলটা সর্বসম্মতকরণে বাতিল। ফিরকায়ে ইমামিয়া যে বক্তব্য দেন, একমাত্র কার বক্তব্য গ্রহণযোগ্য বলো? আহলে বাইত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার লোকদের ইজমা গ্রহণযোগ্য। দ্বিতীয় নম্বর, আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল আর দাউদে জাহিরি, তাদের মত হলো ইজমায়ের ক্ষেত্রে, তার ক্ষেত্রে ইজমায়ের ক্ষেত্রে উন্নয়ন করেন যে ইজমা যে ব্যাপারে হবে, এই ব্যাপারে একমাত্র সাহাবীদের কওল কি গ্রহণযোগ্য, তার কওল সাহাবীদের কওল গ্রহণযোগ্য। তাই সে সাহাবী মদিনার হোক মক্কার হোক, তাদের ইজমাটা কি গ্রহণযোগ্য। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আহলে মদিনা, যারা মদিনার অধিবাসী তাদের ইজমা গ্রহণযোগ্য, তাই সে সাহাবী হোক তাবী হোক। এর কি বলছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। চতুর্থ মত হলো ইমামুল হারামাইন,
ইমামুল হারামাইন এর মত হলো যে ইজমায়ের ক্ষেত্রে সাহাবীদের কওল গ্রহণযোগ্য, তাবিঈনদের কওল গ্রহণযোগ্য, তাবিঈনদের কওল কি গ্রহণযোগ্য, আহলে মদিনা হোক আহলে মক্কা হোক সকলের কথা কি গ্রহণযোগ্য। তো শর্ত হলো যে এই ইজমাটা হইতে হবে তাওয়াতুরের পর্যায়ে। কিসের পর্যায়ে? তাওয়াতুর। অর্থাৎ মুতাওয়াতিরান এটা আসতে হবে। যাদের সংখ্যা সম্পর্কে ইখতিলাফ আলোচনা করছো যে নিরবিচ্ছিন্ন ভাবে এরকম জন্মে গাফিল একটা দল এটা বর্ণনা করতে করতে কি আসতে হবে। কথা বুঝছো? তবে আহলে হানাফি, উলামায়ে আহনাফ এবং উলামায়ে শাফি এদের নিকটে আহলে ইজমা এর ক্ষেত্রে প্রত্যেক যুগে বিশ্বস্ত নির্ভরযোগ্য উলামায়ে কেরামদের ইজমা গ্রহণযোগ্য। প্রত্যেক যুগে বিশ্বস্ত, তুমি কি করো নিচে মোবাইল ফোনে কি করো? খবরদার সব কিছু এলো করে দেবে। প্রত্যেক যুগে কি নির্ভরযোগ্য বিশ্বস্ত উলামায়ে কেরামদের ইজমা গ্রহণযোগ্য। এইটার উপরেই উলামায়ে কেরামদের কি ফতোয়া। আর এই কথার উদ্দেশ্য কেমন থাকবে? হ্যাঁ, কারা বলছেন এটা? উলামায়ে আহনাফ কি আরো কি উলামায়ে শাফি রাহিমাহুল্লাহ। সেজন্য আমাদের নাম্বার বক্স চলে গেছে, মালিকের মত এবং মালিকের মত চলে গেছে। কথা বুঝা যাচ্ছে? সাহাবীরা সাহাবীকে বলে রাবি। الصحابي من لقي النبي صلى الله عليه وسلم إيمانا ومات عليه। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানগত অবস্থায় কি পেয়েছে, সাক্ষাৎ পেয়েছে এবং ঈমানের উপর কি করছে, মৃত্যুবরণ করেছে, সে হলো কি সাহাবী। শুধু দেখলে হবে না আর ঈমানের উপর বললে হবে না, দুইটা লাগবে, দেখাও লাগবে আবার ঈমানের উপর কি মৃত্যুবরণ করতে হবে। কথা বুঝা যাচ্ছে? হ্যাঁ, আজকে অল্প ঠিক আছে, ইনশাআল্লাহ আগামীকাল থেকে মূল কথা শুরু হবে। কালকে পর যেমন ঠিক নেই, আসার পরে সুবহানাল্লাহ।